বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান যে স্বপ্ন ও সম্ভাবনা তৈরি করেছে তা নিয়ে ভরসা যেমন আছে তেমনি আছে উদ্বেগও, বলছেন অধ্যাপক আনু মোহাম্মদ। তার মতে এই আন্দোলনটি কোনো রাজনৈতিক দলের ছিল না, ফলাফলও কোনো রাজনৈতিক দলের কাছে যায়নি। এখানেই আশাবাদ। 90-এর ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু নেতৃত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের হাতে গেছে। আর এই সময়ে ছাত্ররাই নেতৃত্বে একেবারে গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্রদের নেতৃত্বেই হয়েছে। উদ্বেগের বিষয় আছে যে কারণ বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে কিংবা যাদেরকে বেশি হাসি খুশি দেখা যাচ্ছে তাদের অতীত রেকর্ড আমরা জানি। আবার ভরসা পাই যখন দেখি যে ছাত্র নেতৃবৃন্দ বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে, সেজন্য সেটা ভরসা আছে, কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারছি না। সময়টা হচ্ছে একটা ট্রানজিশনাল সময়, একটা উৎক্রমণশীল সময়। অভ্যুত্থান পরবর্তী নৈরাজ্য প্রতিরোধে সরকারকে যতটা সতর্ক হওয়া দরকার ছিল সেটি লক্ষ্য করা যায়নি বলেও মন্তব্য আনু মোহাম্মদের। সরকার এই বিষয়ে যতটা সতর্ক এবং সক্রিয় হওয়া দরকার সেটাও দেখা যাচ্ছে না। এগুলো আমাদের উদ্বেগের বিষয়। তার মতে শেখ মুজিবকে ফেরেশতা বানানো যেমন ঠিক নয়, তেমনি দানব বানানো উচিত নয়। একই সঙ্গে সংখ্যালঘু নির্যাতন সহ সব হত্যার বিচার প্রত্যাশা করেন তিনি। গত কয়েকদিনে বিভিন্ন ঘটনা ঘটেছে যেগুলিতে আমরা উদ্বিগ্ন। শেখ হাসিনার যে অপরাধ, স্বৈরতন্ত্রের যে অপরাধ, সেই অপরাধের তো বিচার হতে হবে, কিন্তু তার জন্য শেখ মুজিবকে কেন্দ্র করে যে মিউজিয়াম, সেটার উপরে আক্রমণ কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। তার মতে জামায়াতের রাজনীতি সহ 15 বছরের অনেক কিছুরই জেট টানতে হবে বর্তমানে। তবে তিনি আশাবাদী দেয়ালের ভাষায় আর মানুষের কণ্ঠস্বরে। পাশাপাশি আমরা যদি দেয়ালের দিকে তাকাই, পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। তার বেশিরভাগই